पारगना को आड़ांगे पारगना आड़ांग चेरे नेल तबन पे आजम तबन पे तेहना खबर तीरे चालू करना नोरे रेलिंग आधा घंटा लहारे आका कोई चालू करना ये स्टेशन को अच्छा ओकारे चला नोआ दो ना अब अर्जन गेट चला कान तबना ठीक है डीएम ऑफिस अच्छा আচ্ছা এখন আমরা আপনাদের সম্মুখে বর্ধমান জেলা পারগানা মানতান বিজয় চন্দ্র সরেন মহাশয় আজকের এই 13 দফা দাবি যে ডিএম ডেপুটেশন এই ডেপুটেশনের পুঙ্খানু বিষয়বস্তু ওনাকে আমি বলার জন্য অনুরোধ করছি। এখন বক্তব্য রাখছেন মানতান বিজয় চন্দ্র সরেন পূর্ব বর্ধমান জেলা পারগানা। তোমরা কটিপন ফিরমা আর আমাদের এখানে পুলিশ প্রশাসন যিনি আইসি আছেন ওনাকে বলা আছে এখানে আমাদের লাইনের একটু ব্যবস্থা করে দিতে হবে। আমাদের এখনো 2 জায়গায় আমরা মেমোরেন্ডাম পেশ করব, সেই জন্য আমরা অনুরোধ করছি এখানকার আইসি স্যার আপনি একটুখানি ইলেকট্রিকের ব্যবস্থা করে দিন। আমাদের মাইক 4-5টা মাইক এখানে লাগানো হবে। বন্ধুগণ আপনারা সকলেই জেনেছেন আজকে আমরা কেন এসেছি। আজকে 2 সপ্তাহ আগে আমরা ডিএম এর কাছে ইনফরমেশন বা ইন্টিমেশন দিয়ে গেছিলাম যে আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে ভারত জাকাত মাঝি পারগানা মহল আদিবাসী তথা এক বৃহত্তম আদিবাসী সংগঠন
ভারতবর্ষে সর্ববৃহত্তম আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। আমাদের রেজিস্ট্রেশনকৃত ভারত জাকাত আছে, আমরা রেজিস্টার এবং আমাদের লোগো রেজিস্ট্রেশন এবং ওয়েবসাইট www.bjmpm.com। প্রত্যেকটা জিনিস আমরা সরকারের নিয়ম নীতি মেনে আমরা চলছি। ভারতীয় সংবিধানের নিয়ম এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে নিয়ম, প্রত্যেকটা নিয়ম পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা মেনে চলেছি। আমরা আজকে 13 দফা দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহলের বিভিন্ন প্রান্ত থেকে পূর্ব বর্ধমান জেলায় এই বিভিন্ন চাষের মরশুমের পক্ষে থেকেও তবু আমাদের মা বোনেরা এসেছেন, তাদের নিজস্ব তাদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে আমরা এসেছি। আমরা এখানে এসেছি, আমি প্রত্যেককে আদিবাসী ভাই বন্ধু এবং মা বোনেদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানকার পুলিশ প্রশাসন এবং এখানকার টিআইবি আইবি প্রত্যেকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি। আমরা আজকে এই পূর্ব বর্ধমান জেলার এই করজেন গেটের সামনে ডিএম অফিসের সামনে আমরা এসে পৌঁছেছি। কেননা আমাদের আদিবাসীদের আমাদের এই যে শরীর, এই যে আমাদের দেহ, এইটা আমাদের একেবারে দেয়ালের কোনায় থেকে গেছে। সেই জন্য আমরা হুঙ্কার করতে এসেছি। আমরা এখানকার প্রথম ডিমান্ড আছে, সাঁওতাল সমাজের পরম্পরা প্রথাগত বিধিকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং সাঁওতাল সমাজের পরম্পরা প্রথা বিধিকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। ঝাড়খণ্ড রাজ্যে আদিবাসীদের যে রাজ্য আছে ঝাড়খণ্ড রাজ্য, সেখানে সাঁওতালি ভাষা 8ম তফসিলের যেন স্বীকৃত ভাষা, সেই ভাষাকে যেন প্রথম ভাষা স্বীকৃতি দিতে হবে এবং ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পঠন পাঠন লাগাতার চালু করতে হবে এবং সারি সারনা পাহা মারাংবুরু এই ধর্মের নামে বিভেদ নয়, আদিবাসীদের বিভিন্ন জাতি সমন্বয়ে একটাই ধর্মের কোড হবে, সেটা হচ্ছে আদিবাসী ধর্ম কোড। আদিবাসী সেই ধর্মের কোডে যার যেমন ধর্ম, আমার যদি সারি হয়, যে সারনা, যে হচ্ছে মারাংবুরু, যে হচ্ছে হান্ডি, তারা সেইভাবে তাদের পুজো অর্চনা করবে। কিন্তু একটাই কোড আমরা চাইছি, সেটা হচ্ছে আদিবাসী ধর্মীয় কোড বা ধর্ম কোড। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অবিলম্বে ইউসিসি কেন্দ্র সরকারের জন্য যে নীতি নিয়ে এনেছেন, সেটা ইউসিসি অর্থাৎ ইউনাইটেড সিভিল কোড। এই আইনটা একই দেশে একই আইন, এটা আমরা মানছি না এবং মানব না। তার সঙ্গে আদিবাসীদের জমি জায়গা থেকে বিভিন্ন আমাদের ব্লকে পূর্বস্থলী 1, 2 এবং ভাতার মঙ্গলপুর হাউসগ্রাম কাল্লা 1, 2 কি দেখা যাচ্ছে, আদিবাসীদের জমি থেকে তাদের ভিটে থেকে উচ্ছেদ করা হচ্ছে। কেন উচ্ছেদ করা হচ্ছে পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের কাছে এটাই আমরা আঙুল তুলতে চাই। আপনাকে যথাযথ আমরা সম্মান করি, কেন আমাদের এই ভিটে থেকে উচ্ছেদের প্রচেষ্টা চলছে? কোন নেতা নেত্রীর সেই উদ্দেশ্য ভিতরে চক্রান্তে তারা করছে, তার জন্য আমরা মোকাবেলার জন্য প্রস্তুত আছি। এবং আমরা কি চাইছি, আদিবাসী 5 জন মাঝি বাবা, জগমাঝি বাবা, কোটেদ বাবা, পারানিক বাবা এবং নাইকে বাবা অর্থাৎ পুরোহিত ভাতা আপনারা জানেন ব্রাহ্মণদের দেওয়া হয়েছে। এখানে মুসলিমদের মৌলাবি ভাতা দেওয়া আছে, আদিবাসীদের যে নাইকে বাবা পূজারি ভাতা দেওয়া আছে, যেহেতু গভর্নমেন্ট অর্ডার করেছেন। কিন্তু আমরা দেখছি কাল্লা 2 নম্বর ব্লক, একটা ব্লকে আমরা দেখছি সম্পূর্ণ হয়েছে, কিন্তু বাকি ব্লকগুলোতে গভর্নমেন্টের অর্ডার বা জিও থাকা সত্ত্বেও আমরা দেখছি মেমারি 1, মেমারি 2, পূর্বস্থলী 1, 2 এবং কাল্লা 1 এবং বিভিন্ন ভাতার মঙ্গলপুর হাউসগ্রাম রায়না 1, 2 মেমারি এবং এখানে জামালপুর কোনো ব্লকে কিন্তু নাইকে বা পুজোরি কেন পাচ্ছে না? আমরা সেটাই গভর্নমেন্টের কাছে আমরা আঙুল তুলছি। আপনি একদিকে বলছেন আমি অমুক এতগুলো প্রকল্প চালু করলাম, আর প্রকল্প চালু করার পর আপনি কেন আদিবাসীদের সেন্সিটিভ জায়গা কেন আপনি ঘা দিচ্ছেন? কেন তারা নাইকে বা তাকে যে পুজোরি ভাতাকে যেন সম্মান দিচ্ছেন না? সেই জন্য আমরা এখানকে পিও স্যারের কাছেও যাচ্ছি এবং ডিএম ম্যাডামের কাছেও যাচ্ছি, আমাদের এই ডিমান্ড যেন ফুলফিল হয়। যদি এই ডিমান্ড ফুলফিল না হয়, আপনি ভেবে রাখবেন পরবর্তী ক্ষেত্রে ভারত জাকাত মাঝি পারগানা মহল আজকে তামাম পশ্চিমবঙ্গ, তামাম বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যায় তামাম জেলাগুলোতে আমাদের এই যে বিক্ষিপ্তভাবে আমরা দিচ্ছি, তখন সম্মিলিতভাবে একই জায়গায় আমরা রাজপথে নেমে পড়ব আর অনির্দিষ্ট কালব্যাপী আমরা এসে রাস্তাকে স্তব্ধ করে দেব, রেলপথ এবং সড়ক পথ আমরা বন্ধ করে দেব। সেই জন্য আপনাকে সতর্ক করে দিতে যাই। এবং এখানে বহুদিনের একটা আমাদের আশা আকাঙ্ক্ষা আছে, জামালপুরে, এখানে নদিয়া, 24 পরগনা এবং আমাদের হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া থেকেও আমাদের এই জামালপুরে মহাশ্মশান একটা আছে, যোধনগর মৌজা, যেটা হচ্ছে 12 এবং 567 পরিমাণ 70 শতক জায়গা। বহুবার আমরা
ডিএম এর কাছে এবং পিওর কাছে দ্বারস্থ হওয়ার পরেও আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে কোনো ডেভেলপমেন্ট নেই, সেখানে কোনো ইলেকট্রিক চুল্লি নেই এবং সেখানে কোনো রকম প্রাচীর বাউন্ডারি নেই। সেটা আমাদেরকে বাউন্ডারি করে সেটা সংরক্ষণ করে দিতে হবে এবং আমরা সেখানে ইরিগেশন ডিপার্টমেন্ট সেটা এলওসি দিয়েছেন। এলওসি দেওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার যেটা অর্থাৎ উন্নতির জোয়ার ফোলাচ্ছেন, অথচ কেন এই সব কাজ এখন পেন্ডিং আছে, তার জন্য আমরা আঙুল তুলছি এবং হাত আমরা এগিয়ে বলছি যে এটাকে সম্পূর্ণ করতে হবে। এবং এখানে দেখা যাচ্ছে ভুড়ি ভুড়ি কাস্ট সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট ও আদিবাসীরা পাচ্ছে, এখানে মৌলিক মূল্যবী এবং বিভিন্ন দাস এরা হচ্ছে এসটি কেনা হয়ে যাচ্ছে। সেরা এসটি যারা হচ্ছে ফেক এসটি সার্টিফিকেট যেখান থেকে বেরোচ্ছে, আমি পিও স্যারের কাছে বলবো, আমি বিসিডব্লিউকে বলবো, আমি এসডিও স্যারকে বলবো যে আপনারা কেন এই ধরনের ভুড়ি যারা আমরা কাস্ট সার্টিফিকেটকে বার করছেন, যেখানে হচ্ছে অবৈধ এসটি সার্টিফিকেট ফেক এসটি সার্টিফিকেট বার করছেন, সেটা অবিলম্বে রোধ করতে হবে। আমরা যখনই দেখবো একটা স্কুলে, একটা কলেজে, একটা যদি আমরা দেখি অফিসে, যদি সরকারি অফিসে আদিবাসী মন্ডল এবং মৌলবী বা কোনো রকম সরকার এসটি হিসাবে সে চাকরি করে, তাকে আমরা সেখানে স্তব্ধ করে দেবো, সে তার ওখান থেকে বার করে দেবো। কেননা কোনো মন্ডল কোনো এসটি হতে পারে? আপনারাই বলুন, কোনো মৌলবী এসটি হতে পারে? এই ধরনের কিছু এসটি আমরা ভুড়ি দেখতে পাচ্ছি, সেইগুলো রোধ করতে হবে। এবং এটাও বলতে চাই, এখানকার যিনি আছেন, এখানকার পিও স্যার যিনি আছেন কৃষ্ণেন্দু মণ্ডল, উনি আগে এসডিও স্যার ছিলেন, তাকে সম্মান জানাই। উনি আদিবাসী দরদে আমি জানতাম, কিন্তু উনি পিও অফিসার হিসাবে যখন এলেন, পিও অফিসার হিসাবে উনি এসেছেন, এখানকার এসসি এসটি ওয়েলফেয়ার দপ্তরের হেড কর্মকর্তা। উনি কি করছেন? আদিবাসীদের বুড়ো আঙুল দেখাচ্ছেন। কি বড় আঙুল দেখাচ্ছেন? আদিবাসীদের যেখানে কমিউনিটি হল, যেখানে হচ্ছে হুল মঞ্চ, যেখানে আদিবাসীদের বিভিন্ন রকম উন্নতি প্রকল্প যেগুলো আছে, সেইগুলো আমরা যথাযথভাবে পাচ্ছি না। আমরা যদি প্রত্যেকটা ব্লকে সেন্সাস করি, আমরা কিন্তু পাইনি। এখানে কি একটা কোলাঙ্গার আছেন, সেটা তার নাম বলতে আমার দ্বিধা নেই, পিতৃ মুর্মু বলে একজন আছেন, বহু বছর ধরে এখানে বসে আছে। উনি কি করছেন? তামেদারি করছেন, উনি আদিবাসীদের উন্নতিকে ব্যাহত করছেন। পিতৃ মুর্মু উনি বিসিডব্লিউ হিসাবে এখানে আছেন, প্রমোশন পেয়ে এখানে এসেছেন। আমরা ধিক্কার জানাচ্ছি তাকে। আদিবাসী এই রোদে গরমে বর্ষার মধ্যে আদিবাসীরা এসেছেন, আজকে শুধু তারা কেন এসেছেন, তাদের জ্বালা যন্ত্রণার কথা এই ডিস্ট্রিক্ট অফিসে আমরা বলতে এসেছি। এখানে পিতৃ মুর্মুকে 1 সপ্তাহের মধ্যে এই পূর্ব বর্ধমান জেলা এই যে ওয়েলফেয়ার দপ্তরের অফিস থেকে উনাকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়। কি বলেন বন্ধু? প্রত্যেক ব্লকের পারগানা বাবা আছেন, পিতৃবাবু যিনি আছেন, আমরা তাকে সম্মান করতাম। উনি কিন্তু আদিবাসীরা এলে চেকও করেন। একটা বিসিডব্লিউ যিনি আছেন, একটা ওয়েলফেয়ার দপ্তরে যিনি আছেন, আপনার মাধ্যমে টোটাল আদিবাসীদের ডেভেলপমেন্ট হয়। তাদের ভূমি থেকে তাদের জাহের থান, মাঝি থান, তাদের মারঘাটি, তাদের বিভিন্ন রকম তাদের প্রকল্প, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী এবং তাদের যে প্রকল্পগুলো আছে, যুবশ্রী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, এইগুলো থেকেও আমরা বেছে দেওয়া হচ্ছে। কেন দেওয়া হবে? এখানে 30শে জুন ঐতিহাসিক 30শে জুন হুল দিবস উদযাপিত হলো এই পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লক মেমারি শহরে। সেখানে কি দেখা গেল? এখানকার কিছু তাম্বর নেতাগুলোকে ধরে নিয়ে গেছে, রাজনৈতিক দাদাদের ধরে নিয়ে গিয়ে ওরা কিনা মাঝি বাবা, ওরা কিনা জগমাঝি বাবা, ওদেরকে সম্মান দিল। অথচ প্রকৃতপক্ষে যারা মাঝি তারা কিন্তু সম্মান পেল না। এখানে আমি কৃষ্ণেন্দু বাবুর কাছে সেই কথাটা উল্টে চাই, আমি হাতটা তুলতে চাই। আপনি কেন এভাবে দ্বিচারিতা করছেন? আপনি যদি এই ধরে দ্বিচারিতা করেন, আদিবাসী যদি ডেভেলপমেন্ট কাজ না করেন, আপনার এগেনস্টে আমরা সিএম এর কাছে দ্বারস্থ হব। আমাদের হাত অনেক লম্বা, আমরা সেখানে আপনাকে এই পূর্ব বর্ধমান জেলা থেকে আমরা সরিয়ে দিতে আমরা বাধ্য হব। সেই জন্য আমরা বলি, এখানকার আমাদের যত সরকারি প্রকল্প আছে, যত রকম শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী এবং আমাদের বিভিন্ন রকম মাঝি ভাতা, নাইকে ভাতা, আমরা অনেক দিনের দাবি। আমাদের সোশ্যাল ওয়ার্কার যদি বলেন, আমাদের মেন মাঝি বাবা, জগ মাঝি বাবা, পারানিক বাবা, গোডের বাবা, নাইকে বাবা, এরা 5 জন 50 জন, এই 50 জনের মধ্যে একজনকে দেওয়া হয়েছে, অর্থাৎ নাইকে বাবাদের দেওয়া হয়েছে, তাও সম্পূর্ণরূপে সম্পূর্ণ হয়নি। কেন? কেন হয়নি? আমি এইটাই প্রশ্ন তুলতে চাই। আপনি পিও অফিসার হয়ে বসে থাকবেন,
আর আপনি একজনের কথা শুনবেন, সেটা আমরা মেনে নেব না। আপনাকে এইগুলো দিতে হবে। এবং পরবর্তী নায়িকে যারা হয়েছে এই টোটাল তামাম পূর্ব বর্ধমান জেলায় যতগুলো ব্লক আছে, 22-23টা ব্লক আছে, প্রত্যেক ব্লকে আমাদের প্রত্যেকটা গ্রামে একজন করে মাঝি বাবা থাকে, একজন করে জগমাঝি বাবা, গোটেক বাবা, নায়িকে বাবা, পারণিক বাবা থাকে। কিন্তু নায়িকে বাবা যখন গভর্নমেন্টের জিও থাকা সত্ত্বেও একটা ব্লকে কেন পায়, কেন এখনো 20টা 21টা ব্লকে কেন পাইল না, সেটার জন্য আমরা দ্বারস্থ হয়েছি। আর এটাও আজকে রাখছি, আমাদের আরো চতুর্থ জন আপনার 4 জন মাঝি, জগমাঝি, গোটেক, পারানিক, এদেরকে সাম্মানিক ভাতা, সাম্মানিক যেন প্রদান করা যায়, তার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সেই জন্য আমরা এসেছি। আমাদের এটা এখন চলবে। আমরা 2 জায়গায় আমরা মেমোরেন্ডাম পেশ করব। এখানে পেশ করব এই ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা শাসক করণের কাছে আমাদের arang inja arang paragana ko arang ke paragana arang cheren noregi muchut kala sanam ko ga johar।